ভাইয়া তোমার নাম? সূচনা। সূচনা, আজ কেমন লাগলো? কে কোনো ডিস্টার্ব করেনি তো? কোনো স্টুডেন্ট, কোনো টিচার? সূচনা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে মন দিয়ে, কোনো ধরনের ফাঁকিবাজি করা যাবে না, ওকে? আর কোনো কিছু যদি লাগে ভাইয়াকে বল, রাইট। ভাইয়া কিন্তু ডিপার্টমেন্টের টপার, 2.75 সিজিপিএ। টপারের রেজাল্ট 2.75। আমার রেজাল্ট 2.75, 3.75। সূচনা, কোনো কিছু যদি লাগে, কোনো হেল্প, কোনো নোটস, কোনো শিটস আমাকে বলবা, ওকে? ফোনটা দাও। ফোন দিয়ে কি হবে? তোমার যদি কোনো প্রয়োজন হয় আমার, তাহলে সব জায়গায় তোমাকে খুঁজে পাবে না। তো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি, যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো। আজ আসছি। আসে। রে বন্ধু, তোর সূচনা কল দিছে? না, এখনো ফোন দেয় নাই, কিন্তু দিবে, সময় নিচ্ছে হয়তোবা। প্রথম তো তাই হয়তোবা লজ্জা পাচ্ছে। ও হয়তোবা এখন পড়ার টেবিলে বসে আমার কথাই ভাবছে। আমার তো মনে হয় তুই একাই শুধু ওর কথা ভাবতেছিস। ভাই দেখতে একদম হিরোর মতো, ক্যাম্পাসের প্রত্যেকটা মেয়ে ভাইয়ের জন্য পাগল। ভাই শোনেন? যেহেতু সূচনারে পছন্দ করছেই, প্রেম তো হবেই, কথাটা মনে রাখেন। জানি না রে, একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। প্রথম দেখা একটা মানুষকে ভালোবাসা যায়, এটা আমি কখনো বিশ্বাস করি নাই, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। লাভ এট ফার্স্ট সাইট, এটাও পসিবল। এমএ শোনো, তোমার রূপের ঝলকে তো আমার চোখ ঝলসে যাচ্ছে। এক্সকিউজ মি। কোন ডিপার্টমেন্ট? নাইস ডিপার্টমেন্ট। এই তোমার ফোনটা দাও তো। তুমি দেখতে তো আগুন, ততটাই তোমাকে ভালো লাগছে। আমার দেরি হয়ে যাচ্ছে। কথা হবে। ভাই পারছেন কেন ভাই? ভাই বুঝলাম না, কেন মারতেছেন ভাই? মারতেছি কেন বুঝোস না? তোরা দুইজন যে অপরাধ করছোস, তাতে আমার আদালতে তোদের ফাঁসির রায় 7 বার হয়ে গেছে। কত বড় মনটা চাইতেছে চকমা বই আসোস, আমার মন চাইতেছে তোদের চোখ আমি তুইলা উড়া ফেলাই। তোরা যে অপরাধ করছোস, সাথে অন্যায় করছোস, তার পা ধরে মাফ চাবি। চল। আপু, আপু আগে বলেন যে আপনি আমাকে ক্ষমা করছেন, তা না পাছা পড়া বলেন। আপু ক্ষমা করছেন? আচ্ছা ঠিক আছে, ক্ষমা করেছি। আপু ভাই মাফ করছে। কিছুক্ষণ আগে নাম্বার চাইলো, এখন এসে আবার পা ধরে মাছ চাচ্ছে। কাহিনী কি বলতো? ওর মহলের নজর আছে তোর দিকে, এই জন্য আগে থেকে সমাধান করে নিল। আচ্ছা, ওই ছেলেটার কি হলো আজকে? সকালবেলা ফোন নাম্বার চাইলো, এসে আবার পা ধরে মাফ চাইলো। ক্যালকুলেশন তো কিছুই মাথায় ঢুকছে না। এমনও তো হতে পারে কেউ ছেলেটাকে থ্রেট দিয়েছে। হ্যালো, কি ব্যাপার? ফোন দিয়ে কথা বলছেন না কেন? কথা বলে তো আপনি মারধর শুরু করেন। কি আশ্চর্য, কে আপনি? আমি সূচনা। কি সৌভাগ্য আমার, আপনি আমাকে কল দিয়েছেন। আচ্ছা, সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? রাতে তো সূর্য ওঠে না, রাতে চাঁদ ওঠে। একটা কথা বলুন তো, আজকে ওই ছেলেটাকে মারলেন কেন? ওকে মারছি কারণ ও বেয়াদবি করছে। তাতে আপনার সমস্যা কি? আমার সমস্যা কি সেটা আমি আপনাকে এখন বলবো না, আমি আপনাকে কাল বলবো ক্যাফেটেরিয়াতে বসে কফি খেতে খেতে। আপনি তো আমার জুনিয়র, তো আপনাকে আমি তুমি করে বলবো, এটাই তো স্বাভাবিক, তাই না? স্যার। কাল দেখা হচ্ছে তোমার সাথে। ওকে, গুড নাইট। ফ্যামিলিতে কে কে আছে? আমার মা মারা গেছে ছোটবেলায়, বাবা আছে আর বড় ভাইয়া। বেশ বেশ বেশ। বড় ভাই কি করেন? ভাইয়া প্রাইভেট ইউনিভার্সিটির একজন টিচার। তুমি ভবিষ্যতে কি করবা মনস্থির করছো? আমার ফিউচার প্ল্যান বিনি, মানে করো নাই, কিন্তু করতে তো হবে। কথা সেটা না, কথা হলো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা তো এটা এত সহজে মানবে না। তোমার একটা ভালো প্রফেশনে ঢুকতে হবে। জি অবশ্যই, জীবনে সবকিছু মিলে একটা নতুন চাকরি তো খুব দরকার। তো আমি চিন্তা করছিলাম যে মানে একটা চাকরির জন্য প্রিপারেশন নিব, পড়াশোনা শুরু করব, চিন্তা করছি জন্য প্রিপারেশন নিব, পড়াশোনা করব। খুব ভালো। তুমি এক কাজ করো, তুমি ঢাকায় চলে যাও, এসে কোচিং এ ভর্তি হয়ে যাও। আর আমার মেয়ে তো
পড়াশোনা শেষ করতে আরো দেরি হবে। আমি কথা দিতেছি, আমি নিজের হাতে নিজের দাঁড়ায়া তোমাদের বিয়ের ব্যবস্থা করব। থ্যাংক ইউ বাবা। ভালো থাকিস। আপনি ছাড়া তোমার ক্যাম্পাসের কেউ নাই ভাই। আমি যেখানেই যাই সবসময় তোদের সাথে আছি। কিন্তু মাস্টার্সটা করে যেতে পারি। মাস্টার্স আমি পরেও করতে পারবো, কিন্তু সূচনাকে আমি হারাইতে পারবো না। এত দূরে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না তো? তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো, তো দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। প্রয়োজনে ট্রয় নগরী আরেকটা বার ধ্বংস করে হলেও আমি আমার হেলেনকে চাইবো। তো তোমার হেলেন হতে চাই না, আমি তোমার গল্পের সূচনা হয়েই থাকতে চাই। তুমি তো আমার গল্পের সূচনা এবং উপসংহার দুইটাই। ভেবে যেও, আমার জন্য কিছু খাবার রান্না করে এনেছিলাম, ক্ষুধা লাগলে খেয়ে নিও। তারপর আমার খুব কষ্ট হচ্ছে, তাই না? তোমাকে পাবার জন্য নিজের জীবনটা দিতে পারি, এখানে কিসের কষ্ট? আমি জানি তোমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। তা অবশ্য ঠিক। কয়েকটা দিন মন দিয়ে পড়ো, তারপর সারা জীবন তোমাকে আর বই পড়তে হবে না। আচ্ছা শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, আর নিজের শরীরের যত্ন নিও। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। সূচনা, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। গুড নাইট। গুড নাইট। সূচনা, আজকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? ও প্রেমের ফ্যান্টাসি এগুলো থাকতে পারে, তাই বলে তুমি বিশ্ববিদ্যালয়ে নিজের ক্লাসটা বুঝবা না? তুমি তোমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলে বাবা। তোমার কথা রাখতে মাস্টার্স না করে বিসিএস করার চেষ্টা করছে, বুঝতেও পারিনি যে তোমার মনে এসব চলছে। আর ওকে এবার দোষ দিচ্ছি কেন? তোমার মেয়ে হয়ে আমি তো তোমার মুখোশটা বুঝতে পারিনি বাবা। চুপ করো। আত্মসম্মানে লাগে ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমি তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা, রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। আর আবেগ দিয়ে জীবন চলে না, কথাটা মনে রেখো। বিকেলবেলা তৈরি থাকবে, পাত্র দেখতে আসবে। আমি এখনই রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। দেখি তোমার ফোন দাও। এসো আমার, এসো। হ্যালো ভাই, আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে ভাই। কেন? সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। তোরা থাক, আমি আসতেছি। সূচনা, এই কি হয়েছে তোমরা এখানে? তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও, তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখ। অবশ্যই যাব, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব। সূচনা, তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। আমি বলছি কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে, তাই তুই তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে। আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন, আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে সূচনাকে ভালোবাসার আগে আমি কখনোই জানতাম না সে যে জামশেদ মজুমদারের মেয়ে। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাসি। তুমি কি এই সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? সূচনা, যে আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দেই, কে আমি এই বাড়ির বাইরে এক পাও যেতে দেবো না। কি করলেন আপনি? তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো। অ্যাম্বুলেন্স ডাক, তোমার কিচ্ছু হবে না। আজ কত বছর হলো সূচনা মারা গেছে? 4 বছর হলো। আর